শান্তিনিকেতনের বোলপুরের একটা বিউটিফুল প্রজেক্টে, সেটার নাম হচ্ছে মাটির বাড়ি। প্রসঙ্গত বলে রাখি, আমি নিজে আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে মোটামুটি আমার একটু নামডাক আছে। তো আমার একজন ক্লায়েন্ট আমাকে একটু এটা দেখাতে নিয়ে এসেছিলেন এবং একই সঙ্গে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে এখানে দুদিন সময় একটু কাটিয়ে গেলাম। তা হয়তো এরকম একটা প্ল্যান থাকতে পারে ওনার, যে এরকম একটা রিসর্ট তৈরি করার, কিন্তু সেটা আক্ষরিক অর্থে মাটির বাড়ি হবে, সেটা কিন্তু এরকম ব্রিক স্ট্রাকচারের বাড়ি হবে না, সেটা পরবর্তী আলোচনার বিষয়। কিন্তু এই কনসেপ্টটা সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয়, সেটা এখানেও রয়েছে। সেটাকে হচ্ছে কটেজ সিস্টেম এবং একটা গ্রামের বাড়ির রূপ দেওয়া বলা যেতে পারে। একটা ছোটো ছোটো ভিলার মধ্যে এই কাজগুলো এখানে করা। বাড়িগুলোর আর্কিটেকচার বাংলা প্যাটার্নের, মানে বেঙ্গল আর্কিটেকচারের রূপ। একটু চালাগুলো দেখতেই পাচ্ছেন, স্লোপিং রুফ, টালির কাজ ইউজ করা হয়েছে, যদিও সেটা অরিজিনাল টালি নয়, সেটা সিমেন্টেড রুফ, কিন্তু অরিজিনাল টালিও ব্যবহার করা যেতে পারে এবং ব্যবহার করা উচিত হিট লোড কমানোর জন্য। এবং সবচেয়ে বড় কথা, এখানে চাটাই ব্যবহার করা যেতে পারে, মাদুর ব্যবহার করা যেতে পারে, সেগুলো পরবর্তীকালে আলোচনার বিষয়। কিন্তু জিনিসটা খুব সুন্দর মেনটেন করা হচ্ছে, সেটা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। একটা বট গাছ, সম্ভবত এই বট গাছটা হয়তো ছিল, কারণ এই বট গাছটা হতে বেশ অনেক বছরই সময় লাগার কথা, কিন্তু বট গাছটাকে রেখে যে এটা করা হয়েছে, ছোট ছোট পুকুরগুলোকে রেখে এবং তাকে শেপ দিয়ে করা হয়েছে, সেটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। লাল মাটির যে একটা সোঁদা গন্ধ বৃষ্টির পরে, সেটা এখান থেকে আসছে। এবং কোনো কোনো জায়গায় একটু যে কাদা হয়নি তাই না, কিন্তু আমরা তো শহরে নেই, আমরা তো গ্রামের এই রূপটার মধ্যেই থাকতে চেয়ে এসছি। বাড়িগুলোর বৈশিষ্ট্যটা খুবই ইন্টারেস্টিং এবং এটা বলতে হবে যে এই বাড়িগুলো কিন্তু পার্সোনাল প্রপার্টি, অর্থাৎ প্রত্যেকটা বাড়ি এক একজনের কেনা এবং কেউ কেউ তার মধ্যে এটাকে রেন্টে দিয়ে থাকেন, ডেইলি রেন্ট হিসেবে দিয়ে থাকেন। ডেইলি রেন্ট খুব বেশি কিন্তু নয়। মজার ব্যাপার, এই ধরনের বাড়ির টোটাল বাড়ির রেন্ট মোটামুটি ৩,০০০ টাকার মধ্যে। কিচেন আছে বাড়ির ভেতরে, সেটা আমরা দেখব কিছুক্ষণ বাদে, এবং ইউটেন্সিলস রাখা আছে, বাসনপত্র রাখা আছে, গ্যাস রাখা আছে, নিজেরা বাজার করে রান্নাবান্না করে খাওয়া যায়। অর্থাৎ এটা কিন্তু হোটেল নয়, এটা বলতে পারেন স্টুডিও অ্যাপার্টমেন্ট, নিজেদের একটা ছোট কোজি জায়গা। এটা কলকাতাতেও বহু আগে আমি চাকরি করতে গিয়ে এরকম কাজ করেছি। সেটা হচ্ছে নিউ টাউনের সিদ্ধার কিছুটা আগে, মানে সিদ্ধারই প্রজেক্ট, সেটার মধ্যেও স্টুডিও অ্যাপার্টমেন্ট আমরা প্রথম কলকাতায় শুরু করেছে সিদ্ধা। বোলপুরে একটু গরম আছে, কিন্তু এই জায়গাটা নো ডাউট এত গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো এবং এত সুন্দর মেনটেন করা যে গরমটাকে একটু ইগনোর করা যেতেই পারে। তো বাংলার মানুষ শুধু এসিতে বসে থাকবো সে তো হয় না, বাইরে বেরিয়ে আমরা একটু গরমটাকেও নয় উপভোগ করলাম। আমরা আরেকটা জিনিস, এই বাড়িগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই বাড়িগুলো সবই কিন্তু ব্রিক স্ট্রাকচারের তৈরি, অর্থাৎ পিলার স্ট্রাকচারের বাড়ি নয়। ব্রিক স্ট্রাকচারের কারণ হিসেবে যিনি আর্কিটেক্ট, তিনি নিশ্চয়ই একটা জিনিস ভেবেছেন যে এই ব্রিকের প্যাটার্নগুলোকে এক্সপোজড ব্রিক হিসেবে ব্যবহার করার চিন্তাভাবনা উনি করেছেন। এক্সপোজড ব্রিক আপনারা হয়তো অনেকেই জানেন যে এক্সপোজড ব্রিক মানে হচ্ছে যে ব্রিকগুলোকে ব্যবহার করব তার উপরে প্লাস্টার করব না, ব্রিকগুলোকে এক্সপোজ থাকবে। তো এক্সপোজড ব্রিকের কিন্তু কয়েকটা নিয়ম
কারণ আছে। হঠাৎ করে আমি একটা এক্সপোজ ব্রেক করে দিলে বাড়ির ভেতরে ড্যাম্প আসতে পারে। কিন্তু আপনি পুরনো যে মাটির বাড়ি, সেখানে তো কই মাটি তো ভেজে, কিন্তু তার তো ড্যাম্প আসে না। দেখুন কত সুন্দর বাড়িগুলোর আর্কিটেকচার, কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের, খুবই সুন্দর প্রত্যেকটা কটেজ। একটা নিজস্ব স্বয়ংসম্পূর্ণ বৈশিষ্ট্য নিয়ে রয়েছে। কটেজগুলোর ডিজাইন যে সবটা একই রকম তা নয়, বেশ কিছু কটেজের ডিজাইন কিন্তু একটু আলাদাও রয়েছে। আমি ঘুরতে ঘুরতে নিজের বাড়িটাই হারিয়ে ফেলেছি। মানে এখানে যেমন খুঁজে পাচ্ছি নীলাদ্রি 21 নম্বর বাড়ি, আর আমার বাড়িটা কিন্তু ওই যে বললাম আমার বাড়ির যে নামটা সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, যে আমার বাড়ি সেটা হচ্ছে 15 নম্বর বাড়ি। তো পেছনের গেটটা তো দিয়ে আমরা ঢুকেছিলাম, আমি বোধহয় উল্টো দিকে যাচ্ছি, এটা দিয়ে সোজা গেলে আমরা আমার বাড়িটা পাবো। এইবার আমার মনে পড়েছে কোন দিকে। তো যা বলছিলাম যে রাস্তায় কিন্তু পিঁপড়ে হাঁটছে, নানান রকম পোকা রয়েছে। এটাই তো মজা সবসময়, যে আমরা একটা ইট কাঠ কংক্রিটের জঙ্গলে যেখানে বাস করি, সেখানে আমরা এই প্রকৃতির সাহচর্যগুলোকে কিন্তু মিস করি। তার মানে আমরা একটু পোকা মিস করছি, আমরা একটু বাটারফ্লাই মানে প্রজাপতিকে মিস করছি, আমরা একটু শুঁয়োপোকাকে মিস করছি। ছোটোবেলায় শুঁয়োপোকা খায়নি আমাদের বয়সী লোক বোধহয় সেরকম নেই। এখনকার দিনের ছেলেমেয়েরা তো ভাবতেই পারবে না, এবং তার বাবা মারা প্রায় আঁতকে উঠবে, কী বলছেন শুঁয়োপোকা, সে একটা ভয়ঙ্কর বাঘভাল্লুকের চেয়েও সাংঘাতিক জিনিস। মোটেই তা নয়। তো সব জিনিসেরই অভিজ্ঞতার প্রয়োজন আছে বাচ্চাদের। দেখুন কত সুন্দর একটা মাঝখানে একটা ছোটো ফাঁকা জায়গা, কোর্টইয়ার্ড বলা যায় এটাকে। তো কোর্টইয়ার্ডের মতো জায়গাটাকে খুব সুন্দর করে মেনটেন করা। এই দেখা যাচ্ছে আমার বাড়ি, 15 নম্বর বাড়ি। বাড়ির নাম হচ্ছে প্রার্থনা। দেখুন সামনে একটা লন রয়েছে, প্রায় প্রতিটা বাড়িতেই কম বেশি রয়েছে, কিছু কিছু বাড়িতে হয়তো নেই, কিন্তু বাগান করার একটু জায়গা রয়েছে। এরকমই তো বাড়ি আমরা চাই নাকি? তো আমাদের কামিং আপ প্রজেক্টে আমরা এরকমই বাড়ির কথা ভাবছি, যেটা মেনটেনেন্স ফ্রি হবে এবং মাটির হবে। কেন মাটির হবে? সেটা এসির কস্ট কমানোর জন্য, পাওয়ার কস্ট কমানোর জন্য আমাদের এরকম মাটির বাড়ির প্রজেক্টের কথা ভাবা হচ্ছে, এবং তার রেপ্লিকা এবং তার ইন্সপিরেশন হিসেবে আমরা এই বাড়িতে নিয়েছি বা এই কনসেপ্টটাকে নিয়েছি। সেই কারণে এখানে রয়েছে, এখানে আসা। আমি বাড়িটার ভেতরে ঢুকছি এবং সেখানে আমি একটু রোদে জুতোটা রাখলাম। এই হচ্ছে আমার জুতো, এবং এই বাড়িটাও কিন্তু একজন ভদ্রমহিলার পার্সোনাল বাড়ি, এবং সেটাতে আমরা দেখুন সুন্দর বাড়িতে ঢুকে একটা সিঁড়ি রয়েছে দোতলায় যাওয়ার, এটাকে ডুপ্লেক্স কনসেপ্ট বলে। এখানে রয়েছে আমাদের বসার জায়গা এবং এসি রয়েছে, ফ্যান রয়েছে। সিলিংটা খেয়াল করুন, সিলিংগুলো কিন্তু একদম অন্যরকম, এক্সপোজ ব্রেক্স যেটাকে বলা হয়, সেটার ব্যাপারে আসছি কী ব্যাপারটা। ঢুকে একটু এগিয়ে একটা ওপেন কিচেন, ডাইনিং স্পেস, এবং এই হচ্ছে তার ওপেন কিচেন। সুন্দর না, পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটা। এটা ওই ফায়ার প্লেসের একটা আদল দেওয়ার চেষ্টা হয়েছে জিনিসটাকে, এবং বাংলার যে কুলুঙ্গি কনসেপ্ট, অর্থাৎ কুলুঙ্গিকে ইংরেজিতে আমরা বলতে পারি কোভ, এই কোভটাকে ব্যবহার করা হয়েছে বাইরে, এবং বাড়ির ঠিক পেছনে কিন্তু আরেকটা ছোট জমি, যেখানে বেশ খানিক বড় গাছ এবং একটা দোলনা এবং জামাকাপড় মেলার একটু জায়গা। রোদ পড়ে, আমাদের কিন্তু শরীরে একটু রোদ টোদ লাগানো দরকার। সারাদিন এসিতে বসে থাকলে সেটা আমাদের শরীরের পক্ষে খুব একটা বোধহয় সঠিক নয়। কিন্তু রাত্রেবেলা যেহেতু মশা আসে, সেহেতু হয়তো বন্ধ করতে হবে। বারান্দার জায়গায় একটা স্টোরেজ রাখা, যেখানে ওয়াশিং মেশিনের জিনিসপত্রগুলো রাখা দুদিকেই, এবং এসির আউটডোরটা উল্টো দিকে একটা স্টোরেজ আছে, রাখা আছে। এই হচ্ছে তার কিচেন। আর এই আমি
বাইরের কোর্টিয়ার থেকে, পিছনের কোর্টিয়ার থেকে ভেতরে ঢুকছি। তো একতলায় কিন্তু একটাই মাত্র ঘর, এবং তার সঙ্গে অ্যাটাচ নয়, কিন্তু কমন টয়লেট, কিন্তু যেটা ঘরের ঠিক বাইরে কমন টয়লেট, ইটস ওয়েল প্ল্যান্ড। এই হচ্ছে আর একটি ঘর, যেখানে এবার ওরকমই একটা সিলিং দেখতে পাবো এবং আমার ওয়াইফকেও দেখতে পাবো। কিছুটা রেডি হচ্ছি আমরা বেরোবো বলে। তো একটা ছিমছাম সাদাসিধে একটা ঘর, টিউব লাইট লাগানো, আগের মতো টিউব লাইট এবং ফ্যান লাগানো, এসি রয়েছে। খুব সাধারণ মানের একটি খাট রয়েছে, আমাদের যেরকম বিছানা যেরকম করা থাকে সেরকমই রয়েছে। অর্থাৎ এটা হোটেলের কনসেপ্ট নয়, এটা একটা স্টোরেজের জায়গা রয়েছে। এবং এই হচ্ছে বিষয়। এখান দিয়ে আমরা দোতলায় যেতে পারি। দোতলাটাও খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সিঁড়িটা দেখুন কত সুন্দর, ছোটো ছোটো ছবি রাখা আছে। বাড়িটাকে সুন্দর করে রাখাই যায়। এবং এই হচ্ছে আমার বাড়ির দোতলা। এই যে বলছিলাম চাটাইয়ের ব্যবহার, সেখানে দোতলায় একটা রুম। আর এই আমাদের দুষ্টু ছেলে কুমির ধরার জন্য এসছে এখানে, আমরা কুমির ধরবো গিয়ে। তো দিস ইজ দ্য কনসেপ্ট। এবার বাড়ি থেকে বেরোলে দেখুন কীরকম লাগে জায়গাটাকে। এই হচ্ছে আমার বাড়ির প্রার্থনা থেকে বেরিয়ে বাইরের একটা ভিউ। ইটস এ নাইস কনসেপ্ট, কিন্তু এটাকে আরেকটু বেটার ওয়েতে ডেভেলপ করা যেতে পারে। সেই কনসেপ্টটা বলতে পারেন আত্মীকরণের জন্য এখানে আসা। কেমন লাগলো জানাবেন।